আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। আমার শাশুড়ি ডেকে পাঠাইছে, আফরিনকে দিয়ে ডেকে পাঠাইছে আমাদেরকে ওই বাসায় যাওয়ার জন্য। এরপর আমরা ওই বাসায় চলে যাই, কারণ গতকালকে আপনারা ভিডিওতে দেখেছেন আমার ননদ চলে এসেছিল, কিন্তু ননদের হাজবেন্ড আর আমাদের মাওই আসেনি, কিন্তু আজকে পানি বাড়ার কারণে ওনারাও চলে এসেছে। এরপর আমরা ওই বাসায় যাই, আর ওই বাসায় যাওয়ার পর আমরা ছাদে যাই। অনেক ওই বাসার মধ্যে অনেক মায়া, অনেক স্মৃতি। আসলে আপনি যখন একটা বাসায় অনেকদিন থাকবেন, আমি প্রায় ওই বাসায় 5 বছর মতো ছিলাম। তো এই বাসায় অনেকগুলো স্মৃতি আছে, যা স্মৃতি এবং মায়া জড়িত। তো যে বাসায় আমরা যারা ঢাকা শহরে থাকি তারা আপনার পরিস্থিতির শিকার, কারণ আমাদের কি বাসা নেই, আমাদের কি দেশ গ্রামে বাড়ি নেই? আসলে আছে, কিন্তু যারা থাকে তারা সবাই পরিস্থিতির কারণে থাকে, কাজের খাতিরে থাকে। তো এরপর আমরা এখানে থাকি, আর এই বাসার প্রতি একটা অন্যরকম মায়া, কারণ অনেক বছর এই বাসায় ছিলাম। এরপর আমরা ছাদে যাই, আর আপনার দেখুন হাসান কত বেশি খুশি, কারণ ওই ওই দিক থেকে কবুতর উঠতেছে, আর এই দিক থেকে সে অনেক বেশি খুশি। আর সবাই বন্যার্ত মানুষদের পাশে একটু দাঁড়াবেন, যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন। আর আমরা দেখছি বাংলাদেশের মানুষ খুবই বেশি মানবিক, কারণ ওরা আমি গতকালকের ভিডিওতে দেখলাম বা খবরে দেখলাম সবাই এত পরিমাণে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, যা বলার কোনো ভাষা নেই। এরপর আপনার ছাদ থেকে বাসায় চলে আসছি, এসে সবাই মিলে ফুচকা খেলাম, আর ফুচকা খাওয়ার পর চলে গেছিলাম একটু ঘুরতে। তো ঘোরার ভিডিও কারা কারা দেখতে চান তারা অপেক্ষা করতে হবে, গতকালকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জীবন সঙ্গী হওয়া উচিত আয়না ও ছায়ার মতো, কারণ আয়না আমাদের কখনো মিথ্যা কথা বলে না, আর ছায়া সে তো আমাদের কখনো ছেড়ে যায় না।